আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ফিলিস্তিন। যুগ যুগ ধরে ইসরায়েলে নিষ্পেষণ চলছে, সেখানে হত্যাযজ্ঞ চলছে এবং সম্প্রতি গাজায় গণহত্যা হয়েছে। তার প্রতিবাদে অনেকে মিছিল মিটিং করেছেন আমাদের দেশে, এবং সেখানে জামাতে ইসলামও সমাবেশ করেছে, মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসির হস্তক্ষেপ কামনা করেছে। যদিও ওআইসি যে ইসলামী যে সংস্থা আছে, এটার কোনো তৎপরতা নাই। এটা অনেক সমালোচিত যে ইসলামী ওয়ার্ল্ডের জন্য খুব একটা কাজ করছে না, তারা বসে বসে ঘুমায় আর খায়, এই টাইপের একটা কিছু। এখন জামাতে ইসলাম সভা করে তারা হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলকে, বলছে যে গোটা মুসলিম বিশ্বে আন্দোলন তৈরি করবে তারা, এবং ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। এখন কথা হলো, আমাদের দেশে বিশেষ করে ইসরায়েলি পণ্য আসে না, আমাদের তো ইসরায়েলের সাথে কোনো সম্পর্কই নাই। এখন ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আমেরিকা। আমেরিকা মানে তাদের শক্তিতে এরা অনেকটা নাচছে, এবং ইসরায়েলের নিজেদেরও অনেক শক্তি আছে। এখন নিরাপত্তার নামে তারা গাজার অর্ধেক প্রায় দখল করে ফেলছে সম্প্রতি ইসরায়েল। এখন জামাত নেতা ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম হঠাৎ করে বিরাট এক চাপা মাইনে বসছেন। চাপাটা কি মারছেন, তিনি বলতেছেন যে গাজায় হামলা বন্ধ না হলে মুসলিম যুবক যুবতীরা ইসরায়েল অভিমুখে মার্চ করবে এবং অবৈধ ইসরায়েলকে গুড়িয়ে দিতে বাধ্য হবে তারা। কত বড় কথা শোনেন। এখন জামাত নেতার হুমকি ইসরায়েলের বিরুদ্ধে, ব্যাপারটা চিন্তা করেন। এটা কতটুকু বাস্তবিক নাকি বড় একটা চাপা। সমস্ত আরব বিশ্ব মিলেও ইসরায়েলকে নাড়তে পারতেছে না। কেন নাড়তে পারতেছে না? তার পিছনে রয়েছে আমেরিকা। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এখন, ইসরায়েল নিজেও শক্তি। এখন জামাতের নেতা বলতেছেন তারা ইসরায়েলকে গুড়িয়ে দিবেন। এটা কি হাস্যকর হইল না? এখানে কোনো রাজনীতি আছে? এখন জামাত তো ধর্মের রাজনীতি করে, হাসা কথার রাজনীতি তাদের। এখন এইটা কি হাসা কথা হইল কিনা? জামাতের সেই ক্ষমতা আছে কিনা আমাকে বলে। এখন ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া না আসলেই পারবেন তারা, নাকি এটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার ধান্দায় এইসব কথা বলতেছেন? এখন গাজার জন্য সমস্ত বিশ্বের মানুষের সমবেদনা, কিন্তু যুগ যুগ পরও এই সমস্যার সমাধান হচ্ছে না। আপনি তো ওই যে গুলতি দিয়ে তো আর কামানের সাথে যুদ্ধ করা যায় না। এটার দরকার রাজনৈতিক সমাধান অথবা শক্তির ভারসাম্য, দুইটা থেকে একটা আপনাকে যেতে হবে। এখন আপনার শক্তির ভারসাম্য নাই, রাজনৈতিক সমাধানের পথে আপনি হাঁটলেন না, আর আপনি জামাত ঢাকার বায়তুল মোকাররমে এসে বইলা দিলেন যে ইসরায়েল যে আমরা আইতেছি তোদেরকে গুড়িয়ে দিব। তো এইগুলো স্রেফ চাপাবাজি। যেটা বাস্তববাদ, যে সমস্ত মুসলিম বিশ্ব, সমস্ত পৃথিবীতে কিভাবে ক্যাম্পেইন করে এই যে ফিলিস্তিনিদের পক্ষে একটা ক্যাম্পেইন করে, একটা তার পক্ষে একটা সাপোর্ট তৈরি করা যায়, এবং যে পরাশক্তি আমেরিকা তাকে কিভাবে কনভিন্স করা যায়, এইটা হলো কথা। কিন্তু এইটা না করে খারাও আমরা আইতেছি গুড়িয়ে দিব ইসরায়েলকে, এইসব কথা কতটুকু মূল্যবান, কতটুকু যৌক্তিক, কতটুকু বাস্তবিক, এটা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।